قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنه নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমাকে 6টি জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। 1 নম্বর, উসদুকু ইযা হাদাসতুম, সত্য কথা বলো। জীবনে যদি তোমাকে একজন কেটে টুকরা টুকরা করে ফেলে মিথ্যা কথা বলার জন্য জীবন দিবা, কিন্তু জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবা না। উসদুকু ইযা হাদাসতুম, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। কারণ একজন মানুষ যদি মিথ্যা কথা বলে জবানটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। যখন তার জবানের ভিতরে দুর্গন্ধ লেগে যায়, রহমতের ফেরেশতা চলে যায়। যখন একটা মানুষ মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতর থেকে ঈমানের শক্তি কমায় দিয়ে যায়। ঈমানের শক্তি কমে যায়। হ্যাঁ, মিথ্যা কথা বললে সত্য কথা বলা যায় না। মিথ্যা কথা বললে সত্য কথা বুকটা টান টান করে বলা যায় না। এই জন্য নবী যে বলেছেন, উসদুকু ইযা হাদাসতুম, সত্য কথা বলো। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, ওয়াদা করার পরে অঙ্গীকার পূরণ করো, ওয়াদা ভঙ্গ করিও না। ওয়া'আদু ইযা তুমিনতুম, তোমাদের কাছে যখন কেউ কোনো জিনিস আমানত রাখে, আমানতের যথাযথ হেফাজত করো। যখন তোমার কাছে আমানতের সম্পদ চাই, যথা সময়ে আমানতকে তুমি ফেরত দিয়ে দাও। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করলো, ওই ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফের কালো চাদর ধরে ধরে কান্নাকাটিও করে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে এই মানুষটা যদি তার কাছ থেকে মাফ না নিয়ে নেয়, ওই মানুষটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أضمن له الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا أتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم الله পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক কোরআনের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় ডাক দিয়েছেন। কখনো দুনিয়ার সমস্ত বেঈমান মানুষ সহ দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে মুসলমান বেঈমান সমস্ত মানুষকে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো শুধু কেবলমাত্র আল্লাহর দলের মানুষগুলিকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, হে আমার দলের মানুষ। কে বলছেন? কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে দুইটা নির্দেশ জারি করে দিলাম। যদি দুটি কাজ তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুটি মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ।
কয়টি কাজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করব? বলেন কাকে? আল্লাহর ভয় আমাদের ভিতর আছে? আছে? আল্লাহর ভয় আছে? আসলেই আছে। আল্লাহর ভয় থাকলে এশারের নামাজ পড়ছেন না কেন? কেন পড়ছেন না? মাগরিব আসর কেন বললেন না? হ্যাঁ, আল্লাহর ভয় থাকলে কি আসর ছাড়তেন, মাগরিব ছাড়তেন, এশা ছাড়তেন? এইভাবে কয়েক হাজার রাত বসে বসে যদি বয়ান শোনেন, কয়েক হাজার রাতের বয়ান শোনার সব এক পাল্লায় রাখেন, এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজের নেকি এক পাল্লায় রাখেন, কসম আল্লাহ এশারের 4 রাকাত ফরজ নামাজের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর কর্মসূচি হলো কাকে ভয় করব? বলেন কাকে ভয় করব? আল্লাহর ভয় যদি থাকে কলিজার ভিতরে, মানুষ গুনাহ করতে পারবে না। আইন করে মানুষকে গুনাহ থেকে বিরত রাখা যায় না। এই দেশে চুরি করলে চুরির বিরুদ্ধে আইন আছে না নাই? ডাকাতের বিরুদ্ধে আইন আছে না নাই? ধর্ষকের বিরুদ্ধে আইন আছে না নাই? দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন আছে না নাই? নেশাখুর, মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, ট্যাবলেটখুর, বাবাখুর, এদের বিরুদ্ধে দেশের আইন আছে না নাই? শুধু আইন আছে তা না, প্রশাসন পরতে পরতে কাজ করতেছে তাদেরকে গ্রেফতার করার জন্য, মাঝে মাঝে গ্রেফতারও করে। তারপরেও এই সমস্ত অন্যায়গুলি হচ্ছে কি হচ্ছে না? যদি চুর হইয়া জেলে যায় আবার ডাকাত হইয়া বের হয়, যদি ডাকাত হইয়া জেলে যায় সন্ত্রাসী হইয়া বের হয়, ঠিক না বেঠিক? যদি গাঁজা নিয়ে ধরা পড়ে আবার যখন জেল থেকে বেরিয়ে আসে তখন ইয়াবা নিয়ে রাস্তাঘাটে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে, কোনো ভয় লাগে না, ঠিক না বেঠিক? আইন তো আছে, আইন থাকার পরেও তো মানুষগুলি গুনাহ থেকে বাঁচতে পারতেছে না। কারণ কি? আইন দিয়া মানুষকে, জাগতিক আইন দিয়া মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব না। যদি মানুষের কলবের ভিতরে আল্লাহর ভয় না থাকে, ওই মানুষটা কশিন কালেও গুনাহ ছাড়তে পারবে না। এই 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 দাঁড়াও, দাও, বেহুদা পছন্দ হয় না। এটা ক্লাস, এখনো মোবাইল নিয়ে বসে আছে। আমার সামনে বসে বসে তারা দিব্যি এখানে মজা করতেছে। টুন্ডা মৌলবী মনে হয়। হ্যাঁ, আজীব গরিব অবস্থা। মোবাইলে তো নষ্ট করছে। এই মোবাইলে তো জখ খেলা গতকালকের আগের দিন বইলরে মা বাপরে মারছে। কি এত বেহায়া, এত নির্লজ্জ হয়েছে মানুষ, বিশেষ করে যুব সমাজের ধ্বংস এই পরিমাণ গিয়ে পৌঁছেছে, এদেরকে সবাই মিলেও বাঁচাইতে পারতেছে না। তামসা করতে আসছে, পূজার মণ্ডপে যা তামসা করত, এখানে আসছে তামসা করতে। শ্রোতা আমার মাঠ ভর্তি লাগে না, একজনই যথেষ্ট, ভদ্র মানুষটা। আমি বাজাইরা বক্তা না। আজীব অবস্থা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অস্ত কম হয়েছে না, তারপরে তো ভিতরে ঢোকে না, ঢুকবে কেমনে? এই কান বন্ধ, এই কান বন্ধ, দিলের কান বন্ধ সবসময়। গত কয়েকদিন আগে ত্রিশাল একটা মাদ্রাসার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ঘরোয়া প্রোগ্রাম। আমি প্রোগ্রাম শেষ করে আসতেছি, প্রকাশ্যে দিবালোকে
বাতি জ্বলতেছে, রাস্তার পাশে দাঁড়ায়া প্রস্রাব করতেছে একটা স্কুলের নওজোয়ান যুবক, দাঁড়ায় প্রস্রাব করতেছে, আবার মোবাইলটা হাতে নিয়ে এমন এমন করতেছে। মানুষ না হাইওয়ান বলেন তো? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে গুনাহ থেকে বাঁচতে হলে এক নম্বরে লাগবে আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আগে তো মানুষ সিফাই সাফাই রাস্তাঘাটের জঙ্গলে বিভিন্ন জায়গায় গিয়া জুয়া খেলতো, জুয়ার আসর বসাইতো। এখন আর ওইগুলি লাগে না, প্রত্যেকের পকেটে পকেটে আছে। কি ঘরে বৈশা বৈশা শুইয়া শুইয়া বাস দিব্যি কাঁথার নিচে কম্বলের নিচে শুইয়া শুইয়া খেলতেছে। বাপে মনে করছে দিনের বেলায় কোচিং করছে, রাত বাজে 12টা, ছেলে এতক্ষণ পইরা শুইছে, লাইটটা অফ করে দিই, কম্বলটা মাথাটা ঢাইকা দিই। কিন্তু ছেলে যে ভিতরে ভিতরে কম্বলের নিচে শুইয়া শুইয়া আর একজনের সাথে সেট করতেছে, বাবারও খবর নেই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই যে আপনারা তিনজন না, এই যে তিনজন, মাঝখানে কালো, দুই পাশে দুইজন, আপনারা তিনজন তিন জায়গায় বসেন, তিনজন তিন জায়গায় বসেন, তিনজন তিন জায়গায় বসেন। আমার তবিয়ত এরকম। তো আল্লাহ, একটা মানুষ গুনাহ মুক্ত হতে হলে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো আল্লাহর ভয়। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর ভয় হলো আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। দুই নম্বর হলো ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা কথা বলিও না। একজন মানুষ, একজন, বেশি না, একজন বুকে হাত দিয়া, হাতটা উঁচু করেন তো, সকাল থেকে আজকে এই রাত পর্যন্ত আজকের দিনে একটাও মিথ্যা কথা বলেন নাই, একজন বলেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মিথ্যার সংখ্যা বেশি না সত্যের সংখ্যা বেশি? হ্যাঁ, এখন মানুষ মিথ্যা কথা বলে বেশি না সত্য কথা বলে? দোকানে বসে ফোন আসছে যে তুমি কোথায়? আমি বাড়িতে। লোকটা বাড়িতে ফোন দিছে, তুমি কোথায়? আমি তো তোমার বাড়িতে খুঁজতে আসছি। আমি তো বাজারে চলে এসেছি। বলে কি বলে না? হ্যাঁ, কারণ যদি বলে বাড়িতে আসি তাহলে সে তো পাওনাদার, আইছে। তো মিথ্যা কথা বলে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা দুটি শর্ত পূরণ করতে পারো, এক নম্বরে হলো সিনার ভিতরে থাকবে আল্লাহর ভয়, দুনিয়ার কোনো মাখলুকের ভয় থাকবে না, দুনিয়ার কোনো আইনের প্রতি ভয় থাকবে না, আল্লাহর ভয় কলবের ভিতরে থাকবে। এক নম্বরে থাকবে আল্লাহ পাকের ভয়, দুই নম্বরে থাকবে সত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি দুটি শর্ত তোমরা পূরণ করতে পারো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে দুটি পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার ইসলিহুল্লাকুম আমালাকুম, ইসলিহুল্লাকুম আমালাকুম। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মপদ্ধতি, তোমাদের সমস্ত পরিকল্পনা পরিপূর্ণভাবে ঠিকঠাক করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের কোন কাজ, কোন পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছে না। কারণ কি? আমাদের কলবের ভিতরে না আছে আল্লাহর ভয়, না আছে জবানের ভিতরে সত্য কথা। আল্লাহ তাআলা বলেন অন্তরে থাকবে আল্লাহর ভয়, জবানে থাকবে সত্য কথা। যদি দুইটা কাজ করতে পারো
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সমস্ত কাজ আমি ঠিকঠাক করে দিব। যেই সময়ে তোমার বিয়ের দরকার আমি তোমাকে উপযুক্ত বিয়ের ব্যবস্থা করে দিব। যখন তোমার টাকার দরকার আমি তোমাকে দিব। যখন তোমার রিজিকের দরকার আমি তোমাকে দিব। কারণ আমি খালিক, তুমি তো মাখলুক। আমি মালিক, তুমি তো গোলাম। গোলামের কাজ হলো মালিকের হুকুম মানা, আর মালিকের কাজ হলো গোলামের কখন কি দরকার তা যথা সময়ে পৌঁছে দেওয়া। মালিকের একটাই কাজ গোলামের কখন কি লাগবে তা দিবে, আর গোলামের কাজ একটাই মালিকের কখন কোন হুকুম তা বাস্তবায়ন করবে। তাহলে আমাদের সমস্ত কাজ ঠিক হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ পাক কবুল করে নেবেন। তার জন্য এক নম্বর শর্ত কি? আল্লাহর ভয়, তাকওয়া। দুই নম্বর সত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তোমাদের পরিকল্পনা পরিপূর্ণ করব তা নয়, তোমাদের সমস্ত কাজগুলি ঠিকঠাক করে দিব তা নয়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত চলে যায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায়, যদি দুটি শর্ত পূরণ করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মুহূর্তে মাফ করে দিব। আমার বিরুদ্ধে কেউ কোনো আইন পাস করতে পারবে না। আল্লাহ পাক যদি মাফ করে দেয়, আল্লাহর বিরুদ্ধে কেউ কোনো মামলা করতে পারবে? আপনারা পারবেন, আপনাদের ক্ষমতা আছে, আপনাদের সেই সাহস। শুনেন আল্লাহর ক্ষমতাটা কেমন। قال الله تعالى قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى يمسك السماوات على إصبعين والأرضين على إصبعين والأشجار على إصبعين والخلائق على إصبعين। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন শক্তি আর কেমন ক্ষমতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত আসমান আর জমিন, সাত তবক আসমান আল্লাহ পাক এক আঙ্গুলের ভিতরে বহন করবেন, সাত তবক জমিন আল্লাহ পাক এক আঙ্গুলের ভিতরে বহন করবেন। ওয়াল আশজার আলা ইসবাইন, সমস্ত দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা এক আঙ্গুলে বহন করবেন। ওয়াল খালাইক আলা ইসবাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যত মাখলুক তৈরি করেছি, জান্নাত জাহান্নাম দুনিয়ার আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছু আমি আল্লাহ আমার এক আঙ্গুলের ভিতরে বহন করব। এরপরেও আমি আল্লাহর কোনো কষ্ট হবে না। এরপরে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। বলো দেখি আজকে রাজত্ব কার জন্য? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র পরাক্রমশালী আল্লাহ পাকের ক্ষমতা, যেই পরাক্রমশালী আল্লাহর ক্ষমতার বাহিরে কোন মানুষ কোনদিন এক সেকেন্ড চলতে পারে না। ক্ষমতা থাকলে যান আল্লাহর জমিন থেকে বাইরে চলে যান। আল্লাহর জমিনের বাইরে কোনো কিছু আছে? ক্ষমতা থাকলে আল্লাহর আসমানের বাইরে চলে যান, আছে কিছু? তাহলে জীবনের সব পরিকল্পনা বাস্তবায়ন করবেন আল্লাহ, সমস্ত গুনাহ মাফ করবেন আল্লাহ। শর্ত কয়টি? এক নম্বর শর্ত আল্লাহর ভয়, দুই নম্বর সত্য কথা। قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমরা 6টি বিষয়ের গ্যারান্টি দিতে পারো, নবীজি বলেছেন যদি তোমরা 6টি জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এইখানে সুবহানাল্লাহ আসে না জবান দিয়া, আসবে কেমনে? সুবহানাল্লাহ কাজ করলে না তো ঠিকই হিন্দুদের পূজার ভিতরে গিয়ে কি নাচা নাচিটাই করছে। কপাল ফুরার কপাল ফুরা, দাওয়াতে গেলেও মরিচ ফুরা।
মুসলমানের সন্তান। আরে মুসলমান, এইটা মুসলমান দেখলে শয়তানে লজ্জা পায়। শয়তান বলে তোদের কাছে ডিউটি দিয়ে আমি চলে গেছি, এখন আর এই এলাকাত নাই, কারণ তোরার মতন শয়তান থাকলে আমার আর ডিউটি করুন লাগে কেন? হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমাকে 6টি জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। 1 নম্বর, উসদুকু ইযা হাদাসতুম, সত্য কথা বলো। জীবনে যদি তোমাকে একজন কেটে টুকরা টুকরা করে ফেলে মিথ্যা কথা বলার জন্য জীবন দিবা, কিন্তু জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবা না। উসদুকু ইযা হাদাসতুম, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। কারণ একজন মানুষ যদি মিথ্যা কথা বলে জবানটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। যখন তার জবানের ভিতরে দুর্গন্ধ লেগে যায়, রহমতের ফেরেশতা চলে যায়। যখন একটা মানুষ মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতর থেকে ঈমানের শক্তি কমায় দিয়ে যায়। ঈমানের শক্তি কমে যায়। হ্যাঁ, মিথ্যা কথা বললে সত্য কথা বলা যায় না। মিথ্যা কথা বললে সত্য কথা বুকটা টান টান করে বলা যায় না। এই জন্য নবী যে বলেছেন, উসদুকু ইযা হাদাসতুম, সত্য কথা বলো। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, ওয়াদা করার পরে অঙ্গীকার পূরণ করো, ওয়াদা ভঙ্গ করিও না। ওয়া'আদু ইযা তুমিনতুম, তোমাদের কাছে যখন কেউ কোনো জিনিস আমানত রাখে, আমানতের যথাযথ হেফাজত করো। যখন তোমার কাছে আমানতের সম্পদ চাই, যথা সময়ে আমানতকে তুমি ফেরত দিয়ে দাও। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করলো, ওই ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফের কালো চাদর ধরে ধরে কান্নাকাটিও করে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে এই মানুষটা যদি তার কাছ থেকে মাফ না নিয়ে নেয়, ওই মানুষটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। ওয়াহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। ওগুদ্দু আবসারাকুম, তোমাদের চোখ অবনত করে রাখো। ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে হেফাজত করো। যদি কোনো ব্যক্তি নিজের এই কয়েকটি কাজ করতে পারে, সত্য কথা বলবে, ওয়াদা ঠিক মতনই পূরণ করবে, আমানতের আত্মসাৎ করবে না, খেয়ানত করবে না, লজ্জাস্থান হেফাজত করবে, চোখের হেফাজত করবে, হাতের হেফাজত করবে, নবীজি বলেছেন, এই 6 কাজ যদি করতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম, তোমার জান্নাতের জন্য কোনো টেনশন করা লাগবে না। বলুন তো, এই 6 রোগের রোগী এই এলাকাতে একজনও নাই। হ্যাঁ, একজনও নাই। আমার বিশ্বাস আপনাদের প্রতি আমার তো ভালো ধারণাই করতে পারে, কারণ এটা ঈমান। মুমিন মুমিনের প্রতি ভালো ধারণা করবে, এটাই তো ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه ورجليه أضمن له الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার জবানের হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গগুলি দিয়েছেন, আমার চোখ দিয়েছেন, চোখের হেফাজত করতে হবে। আমার চোখ দিয়ে গুনাহ করা যাবে না, হাত দিয়ে গুনাহ করা যাবে না, আমার পা দিয়ে গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অঙ্গগুলি দিয়েছি, শুধু তা নয়, তোমরা যা যা বলো তাও রেকর্ড করা হয়, তোমরা যা যা করো তাও রেকর্ড করা হয়। মা ইয়ালফিযু মিন কওলিন, তিনি কে?
আওয়াজ দেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে জায়গায় বসে বসে গুনাহ করতেছো ওই জায়গা কিন্তু তোমার বিরুদ্ধে রেকর্ড করতেছে, তোমার বিরুদ্ধে কিন্তু বাদী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে হাতের মাধ্যমে গুনাহ করতেছো সেই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই জবানের মাধ্যমে মিথ্যা কথা বলতেছো সেই জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই চোখ দিয়ে তুমি জিনা করতেছো সেই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই জবানের মাধ্যমে তুমি হারাম খাইতেছো সেই জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই জবানের মাধ্যমে ইয়াবা খাইতেছো, ফেনসিডিল খাইতেছো, গাঁজা খাইতেছো, মদ খাইতেছো, এই সবগুলি তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা করবে, কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। ইয়াবা, বাবা, ট্যাবলেট, হেরোইন, গাঁজা এগুলো এখন এলাকাতে নাই, আছে? নাই, নাই না, আমি বিশ্বাস করি নাই। কিন্তু তারপরেও এন্টি ভাইরাস হিসেবে কথাগুলি বলতেছি, যদি কেউ ঢোকাইতে চায় সুযোগ দেওয়া যাবে। আচ্ছা, এই আপনারা বসে দাঁড়ায় আছেন কেন? মেহরবানি করে একটু বসেন, জায়গা আছে, বসেন, একটু বসেন। আর যদি বেশি কষ্ট লাগে, মাজায় সমস্যা হয়, কষ্ট লাগে, তাহলে স্টেজে চলে আসেন, সমস্যা নাই, এখানেও জায়গা আছে। আচ্ছা, মূর্তি পূজা যারা করে মুশরিক, এরা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? কিছু মুসলমান আছে দুনিয়াতে, তারাও কিন্তু মূর্তি পূজকদের সাথে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরা কারা? একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم مدمن الخمر إن مات لقي الله تعالى كعابد الأوثان। যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করে, শরাব পান করে, ইয়াবা পান করে, গাঁজা পান করে, যে কোন নামেই পান করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে মূর্তি পূজারীদের সাথে উপস্থিত হইয়া জাহান্নামে যাবে, জান্নাতে তার দরজা খোলা হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق। নবীজি বলেন জান্নাতে ঢুকবে না মাতা পিতার অবাধ্য সন্তান, ওয়ালা কাম্মার, জুয়ারি ব্যক্তি, অনলাইনে জুয়া খেলুক আর প্রকাশ্যে এইভাবে করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা কাম্মার, জুয়ারি ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। জুয়ারি ব্যক্তি আছে না নাই? আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নান। কারো উপকার করে পুনরায় যদি আবার খুঁটা মারলো, নবীজি বলেন এই খুঁটা দানকারী কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলেন ওয়া মুদমিনুল খামার, যে ব্যক্তি মদ পান করলো, শরাব পান করলো, যে কোন নামই পান করবে ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। বুঝলাম আপনাদের এলাকার মদ পানকারীও নাই, জুয়ারিও নাই, কিন্তু মাতা পিতার অবাধ্য সন্তান তো আছে, একটাও নাই। হ্যাঁ, মাতা পিতার অবাধ্য সন্তানও নাই। আল্লাহ পাক সবাইকে মাতা পিতার নেক সন্তান হিসেবে কবুল করুন, আমিন। তারপরও কেন এই কথাগুলি বলতেছি? অ্যান্টিভাইরাস। আর যদি কোনো রোগী থাকে তাহলে সরাসরি একবার নগদ প্রেসক্রিপশন, নগদ প্রেসক্রিপশন, বিনা টাকায় ওষুধ কিনা লাগবে না, শুধু খালি শুনবেন আর মানবেন, এটাই অসুস্থ, এটাই আপনার জন্য আপনার ঔষধ। বুঝতে পারছেন? একজন মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায়, ওই মানুষটা যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়, ওই মানুষটার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। আপনারা বলেন নাই, আমি কিন্তু বিন্দিসি মৌলভী না, আমি ত্রিশালেই থাকি, আমি সব খবর রাখি, সব খবর রাখি। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি বাংলাদেশের প্রায় অঞ্চল হাতের তালুতে নিয়ে আমরা ঘুরি। আজকেও তো সারাদিনে কমপক্ষে 500 কিলোমিটার রানিং করছি।
কারণ আমাদের যেতে হয় বিভিন্ন প্রোগ্রামে, আমরা এগুলি জানি। আপনাদের এলাকাতে আজকে আমি আসছি, ওয়াজ করতেছি, কিন্তু এছাড়াও যে কত আসি আপনারা আমাকে দেখেনি না। হ্যাঁ, আমি ছোট মানুষ, দেখবেন কেমন? হাসা কথা কইছি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা গ্রামে গঞ্জে এখন মাতা পিতার অবাধ্য সন্তান, জুয়াখোর, নেশাখোর ভরে গেছে, ভরে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আপনাদেরকে শেষে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই এলাকার মানুষ সবাই ভালো, আল্লাহ আরো ভালো বানায় দেখুন, আমিন। আমরা যে নবীর উম্মত, নবীর উম্মতের একটা আলামত থাকা দরকার কি দরকার না? আপনার একটা ছেলে পুলিশে চাকরি করে, আপনার ভাই সেনাবাহিনীতে চাকরি করে, আপনার ভাতিজা রেবে চাকরি করে, আপনার ভাই বিজিবিতে চাকরি করে। বলুন তো, 4 জনের কি এক পোশাক না ভিন্ন ভিন্ন পোশাক? কালার এক না ভিন্ন? বলেন। এই পোশাকগুলি দিল কে? একই সরকার, একই মন্ত্রণালয়, কিন্তু পোশাকের কালার ভিন্ন। কালো পোশাক থাকলে র্যাব, এক এক রকমের পোশাক যে পরবে ওটাই কি র্যাবের পোশাক? তার মানে পোশাক দেখা, ইউনিফর্ম দেখে মানুষটাকে যাচাই বাছাই করা যায়, এই মানুষটা এই ডিপার্টমেন্টের, ঠিক না? ঠিক। নবীর উম্মতেরও কিন্তু একটা ইউনিফর্ম আছে। নবীর উম্মতের পুরুষদের ইউনিফর্ম হলো মাথা থেকে পা পর্যন্ত থাকবে নবীর সুন্নতি আদর্শ। সুবহানাল্লাহ। আপনার মেয়ের বয়স মাত্র, আপনার মেয়ের বয়স 40, এখনো মেয়েটার গালের দাড়ি ওঠে না, চুল খালি লম্বা হয়। ছেলের বয়স মাত্র 16, তারপরেও দাড়ি ওঠা শুরু করে। বলেন ঠিক না ঠিক? ছেলের গালে দাড়ি ওঠায় কে? বাবা না আল্লাহ? মেয়ের গালে দাড়ি ওঠে না, ক্ষমতা আল্লাহর না বাবার? আল্লাহ। তার মানে আল্লাহর পছন্দ হলো আমি পুরুষের মুখে দাড়ি দেখতে পছন্দ করি। সুবহানাল্লাহ। দাড়ি ছাড়া মানুষ এই এলাকাতে একটাও নাই। এখন কি কইবেন? এতক্ষণ তো কইছেন নাই নাই, কিছুই নাই। এখন দেখি সবই তো আছে। কারণ উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। এটার নাম ঈমান না, এটার নাম মুনাফিক। এটার নাম মুনাফিক। এই জন্য রাসূল বলছেন মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ থাকা চাই। আমার কথা আপনারা শুনতেছেন, অনেকেই মোহাব্বত করেন। আল্লাহ না করুন, কথার কথা আমি দাড়িটা যদি একটু ছাটাইয়া বসতাম, একটু ছাটাইয়া, আমার কথা কেউ শুনতেন? এইটা বলে মুফতি, এইটা বলে আলেম, বন্ডরি করতে আনছি, ঠিক না? ঠিক। ইমামের দাড়ি যদি ছোট থাকে, ইমামের পিছনে নামাজ পড়বেন। বক্তার গালে দাড়ি যদি কাটা থাকে, আপনারা বক্তার ওয়াজ শুনতে চান না। ইমামের দাড়ি কাটা থাকলে ইমামের পিছনে নামাজ পড়তে চান না। বলেন কোন লজ্জায় আপনি মুসলমানের সন্তান হইয়া দাড়ি কাটতে ইমামের পিছনে দাঁড়ান? আপনার লজ্জা করে না? আপনি পুরুষ না? আপনি নবীর উম্মত না? রাসূল বলেছেন কোন উম্মত যদি লম্বা দাড়ি নিয়ে মারা যায়, আমি রাসূল তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। কি করব? সুপারিশ করব। বুঝতে পারছেন? ডক্টর কেমনে লাগা তা তো জানি না। আচ্ছা রাখো। এই বলেন, মরণের পরে ঈদগাহ মাঠের ইমাম সাহেব ডাক দিয়েছেন যে হুজুরে এসে জানাজা পড়াইবে। বড় মসজিদের ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়েছেন, হুজুরে জানাজা পড়াইবে। জীবনে কি করছেন? নামাজ পড়ছেন না, নবীর সুন্নত নাই। এখন বড় পীর আব্দুল কাদের জিলানীও যদি নামাজ পড়াইয়া, জানাজা পড়াইয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল বলেন তোমার মতন নাপাকের পচা দুর্গন্ধ লাশ আমি রাসূল সুপারিশ করব না। বিশ্বাস হয়?
ইযা বুযিআল মাইয়িতু ফি কবরিহি জাআ মালাকানি আসওয়াদানি আরযাকান। একজন মানুষ মাইয়িতকে যখন কবরে রাখা হবে, কালো কুচকুচে কালো নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। ফায়ুজলিসানিহি, মাইয়িতকে বসাইবে, তাকে তিনটা প্রশ্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওই তিন প্রশ্ন করার আগে তার একটা টেস্ট পরীক্ষা নিয়ে নাও। ও ফেরেশতারা, তার মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, আমার নবী যেই সুন্নতের আদর্শ বাস্তবায়ন করার জন্য পেটে পাথর বেঁধে জিহাদ করলো, যুদ্ধ করলো, নিজের দান মুবারক শহীদ করলো, ওই আদর্শ আর সুন্নত এই মাইয়িতের গালে মুখে আছে না নাই? যদি না থাকে তার কোনো প্রশ্ন লাগবে না। তার প্রথম টেস্ট পরীক্ষায় সে ফেল করছে, এই মানুষটার আর কোনো নাজাতের উপায় থাকবে না। আর যদি সেই মানুষটার গালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার হাবিবের এতিম উম্মত, আমার হাবিবের এতিম উম্মত যখন তারা দুনিয়াতে গিয়েছিল, আমার হাবিবকে পায় নাই, সাহাবীদেরকে পায় নাই, তাবেঈদেরকে পায় নাই, কেবলমাত্র আলেমদের কাছ থেকে শুনে শুনে না দেখে বিশ্বাস করছে। ও ফেরেশতারা, এই মানুষটা আমি আল্লাহ দেখলো না, রাসূল দেখলো না, শুধু রাসূলের মহব্বতে তার গালের ভিতরে লম্বা দাড়ি নিয়ে আমার দরবারে আসছে। ও ফেরেশতারা, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি করে দিলাম, এই মানুষটার জন্য তোমরা কঠিন কোনো প্রশ্ন করতে পারবে না। বুঝছেন? আজকের পর থেকে দাড়ি রাখবো না কাটবো? বলেন, দাড়ি রাখবো না কাটবো? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, কবুল করুন। শুনেন শুনেন, দাড়ি রাখার, দাড়ি কাটার কত মারাত্মক গুনাহ বলি আপনাদেরকে। ধরুন একটা মানুষ গতকালকে বেতের নামাজের পরে এশারের নামাজের পরে 3 রাকাত বেতর, এটা ওয়াজিব। কোন ব্যক্তি গতকালকে বেতরটা পড়লো না, তার মানে তার বিরুদ্ধে আগামী 24 ঘন্টা গুনাহ লেখা হবে না। একটা বিধান লঙ্ঘন করছে, একটা গুনাহ লেখা হয়ে যাবে। একজন মানুষ ধনী, কুরবানি তার উপর ওয়াজিব ছিল, সে দেয় নাই ইচ্ছা করে, টাইম ওভার হয়ে গেল, একটা গুনাহ লেখা হয়ে যাবে। আগামী 1 বছর তার বিরুদ্ধে শুধু গুনাহই লিখবে। বিষয়টা কিন্তু এমন না। ঈদের নামাজ পড়া ওয়াজিব, সুস্থ মস্তিষ্ক প্রত্যেকটা মানুষের জন্য, পুরুষের জন্য। পড়লো না, এই মানুষটার বিরুদ্ধে আগামী 1 বছর গুনাহ লেখা হবে তা না, বরং একটা গুনাহ লেখা হয়ে যাবে। কিন্তু দাড়ি এত মারাত্মক একটা আমল, এটা ওয়াজিব, এটা ওয়াজিব। কতক্ষণ থেকে কতক্ষণ? বলে যখন থেকে দাড়ি উঠে তখন থেকে মৃত্যু পর্যন্ত 1 মুষ্টি হওয়ার আগে কাটাও হারাম, ক্লিনশিপ করাও হারাম, ছাটাও হারাম। দাড়ির উপর আক্রমণ করার পরে একজন মানুষ যদি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর যখন আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধে, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, কোন গুনাহ সে করতে পারে না, নামাজে দাঁড়ায় গেছে। একজন মানুষ ঘুমায় গেছে, ঘুমের ভিতরেও কোনো গুনাহ করতে পারে না। ঘুমের ভিতরে যদি জঘন্য স্বপ্ন দেখে, তার উপরেও তার বিরুদ্ধে গুনাহ লেখা হয় না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, এই নামাজি মুসল্লি যদি দাড়ি কাটা মুসল্লি হয়, তওবা করে যদি ফিরে না আসে, বন্ধু নামাজ পড়বে কিন্তু ফেরেশতারা তার বিরুদ্ধে 24 ঘন্টা গুনাহ লিখবে, 1 মুহূর্তের জন্য গুনাহ লেখা বন্ধ করবে না। ইলাউস সুনান একটা হাদিসের কিতাব, ইলাউস সুনান হাদিসের কিতাব, বড় একটা হাদিসের কিতাব। ইলাউস সুনানের ভিতরে একটা হাদিস, এই হাদিসের বাংলা আপনাদেরকে শোনাইলাম। দাড়ি কাটটা, দাড়ি চাটটা, ক্লিন শেভ কইরা হাদিসা ফজ করতে গেছে, ওখান থেকে আবার পিকচার উঠায়া ফেসবুকে ছাইরা দিয়েছে, দুনিয়া উজাড় হয়ে গেছে। আবার এই দিক দিয়ে নেতা কর্মীরা আমসারা সামসারা ফেস্টুন বানায়া গাছে গাছে টানায় দিছে, হাজি সাহেব এখন গাছে, হাজি এখন কোথায়? কিন্তু বাটি চালান দিলেও তার মুখে কোনো দাড়ি নাই।
হাজি তুমি 1000 বছর হজ করতে পারো। যেই দরবারে গিয়ে তুমি সালাম দিয়েছো রোজায় আথারে, যেই দরবারে গিয়ে তুমি সালাম দিয়েছো সেই দরবার ওয়ালার আদর্শ তোমার গালে নাই। তুমি যেই মানুষটার রাজনীতি করো, যেই দলের রাজনীতি করো, সেই দলের লোগো যদি তোমার না থাকে, দল তোমাকে বহিষ্কার করে তুমি যেই মদিনাওয়ালার দরবারে গিয়েছো সেই মদিনাওয়ালার দাড়ি সুন্নাত তোমার জিন্দেগিতে নাই। মদিনাওয়ালা বলে তোর মতন নিমক হারাম উম্মত আমার দরকার নাই, যা তোর হজ কবুল হবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দাড়ি ছাড়বো, দাড়ি ছাড়বো না রাখবো? দাড়ি যদি রাখেন অনেক লাভ, আর দাড়ি না রাখলে কয়েকটা উপকার। এই বলেন, বুঝেন, দাড়ি না রাখলে কয়েকটা উপকার। তন্মধ্যে সবচেয়ে বড় উপকার, প্রথম উপকার হলো যারা দাড়ি রাখে না তাদের প্রথম পুরস্কার হলো তাদের যৌবন নষ্ট হয়ে যায়, যৌন শক্তি কমে যায়। হ্যাঁ, হুজুরের বেতন 8,000 10,000, তারপরে হুজুর কোন কোন হুজুরের বউ 3-4টা। হ্যাঁ, আরো মানুষের লাইন ধরে, কিন্তু আপনার মাসিক কামাই 1 লাখ, দেখতেও খুব সুঠাম, কিন্তু একটা বউ থাকতে চায় না। ঘটনা কি? আসল মেডিসিন নাই, শেষ করে ফেলছেন, ইনটেক রাখতে পারেন নাই। কথাগুলো শুনতে খারাপ শোনা যাচ্ছে, এটাই বাস্তব। দাড়ির উপর আক্রমণ করলে তার যৌন শক্তি নষ্ট হয়ে যায়, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, দাড়ির উপর আক্রমণ করলে তার স্মৃতি শক্তি কমে যায়। দাড়ির উপর আক্রমণ করলে 3 নম্বর পুরস্কার, তার দৃষ্টি শক্তি কমে যায়। দাড়ির উপর আক্রমণ করলে তার 4র্থ নম্বর পুরস্কার, আস্তে আস্তে তার শরীরের শক্তি কমে যায়। দেখবেন কিছুদিন পর পায়ের যে গোছা আছে না, নালা, এগুলো আস্তে আস্তে এমন এমন হয়ে যায়, মনে হচ্ছে ধাক্কা মারলে পড়ে যাইব। দাড়ি না রাখার সবচেয়ে বড় পুরস্কার, বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি পুরস্কার না গজব? পুরস্কার না গজব? হ্যাঁ, দাড়ি রাখতে মন চাই না, কত দাড়ি রাখলে বিয়া বসতে চাই না। আরে যুবক, তুমি দাড়ি রাখো, তোমার ইজ্জত বাড়বে। দাড়ি রাখো, এক দাড়ির উসিলায় তুমি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবে। কারণ লম্বা দাড়ি নিয়ে তুমি মনটা চাইলেই টিভির সামনে বসতে পারবে না, বুকটার ভিতরে একটা লারা মারবো, হেই আমার মুখে না লম্বা দাড়ি আছে, কেমনে বসি? রাইট? গুনাহ থেকে বাঁচা যায়। দাড়ি লম্বা থাকলে একটা অপরিচিত মহিলার সাথে কথা বলা যায় না, আমার মুখে না লম্বা দাড়ি, কারোর সাথে সেটিং করা যায় না, আমার মুখে না লম্বা দাড়ি। এভাবে আস্তে আস্তে অনেক গুনাহ থেকে বাঁচা যায়। এ বুঝে আসছে? দাড়ি রাখলে ইজ্জত বাড়ে, দাড়ি রাখলে মানুষ সম্মান দেয়। দাড়ি রাখছেন না বয়স 60, তারপরে খুব ভাই। দাড়ি রাখছেন বয়স 25, তারপরে বলে চাচা। তারপরে যখন চাচা বলে তখন কি বসার জন্য চেয়ার দিবে কি দিবে না? দিবে কি দিবে না? ইজ্জত বাড়লো না কমলো? ইজ্জত বাড়লো, ইজ্জত বাড়লো। দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি তোমাকে পছন্দ না করে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো। এটা হলো নমরুদ মার্কা মেয়ে। এই নমরুদ মার্কা মেয়ে তোমার মতন ভালো যুবকের বউ হওয়ার যোগ্যতা রাখে না। তুমি দাড়ি রাখো, আল্লাহ তাআলা তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। দাড়ি রাখো, গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলা তোমাকে জমানার রাবিয়া বসরিয়া দেবে, সন্দেহ নাই। এই বুঝে আসছে? তো কয়েকটা কথা বললাম। 1 নম্বর কি করব? সত্য কথা বলবো, ওয়াদা পূরণ করব, লজ্জাস্থানের হেফাজত করব, হাতের হেফাজত করব, চোখের হেফাজত করব, দাড়ি রাখবো, হালাল খাবো, হারামের কাছেও যাব না, আল্লাহর ভয় সর্বদাই অন্তরে রাখবো, ভয় থাকলে গুনাহ করা যায় না। আল্লাহ পাক এই কথাগুলির উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে যে বয়ান করবেন, আলোচনা করবেন, হ্যাঁ, আজকের আমাদের এই মাহফিলের বিশেষ আকর্ষণ কারি আইমান আল জাওহারি। শুনেন, অনেকেই অনেক রকমের মন্তব্য করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যেভাবে বানায়, আগেই বলছি, ওনার মতন কত মানুষ বিভিন্ন বাজে ভাবে ইনকাম করতেছে না? কিন্তু বড় সুসংবাদ হলো আল্লাহ তাআলা ওনাকে এই কুদরত দিয়ে বানাইছেন, কিন্তু তারপরেও তিনি এই দেশের বড় বড় আলেমদের সাথে সম্পর্ক রেখে পরামর্শ নিয়ে চলেন। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে বিয়ে করছে, ওনার ওয়াইফ অনেক বড়,
দেখতে অনেক বড়, মাশাআল্লাহ। আমি তো দেখি নাই, তবে শুনছি ওনার ওয়াইফ দাওরায়ে হাদিস পাস, আলেমা। এই যুবক পাইবা, হ্যাঁ দেখতে তো মনে হয় একবারে হরিণের বাচ্চার মতো, কিন্তু কপালে থাকা লাগবে তো, হ্যাঁ। আর তাকে দেখতে তো কেমন, অনেকের পছন্দ হয় না, আল্লাহর পছন্দ হয়। হযরত বেলাল হাফসিকে আল্লাহ পছন্দ করছে, তো বেলাল হাফসি জমিনে হাঁটে, হাঁটার আওয়াজ জান্নাতে পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। আবু লাহাব এত সুন্দর ছিল, সুন্দরের বাপ, আল্লাহ কোরআনের ভাষায় বলতেন যে সুন্দরের বাপ, বিশ্ব সুন্দর, কিন্তু সেই আবু লাহাব জাহান্নামী। তো আল্লাহ যাকে কবুল করে তার চেহারা সুরত দেখে না, কারণ আল্লাহর বান্দা আল্লাহই বানাইছে। আল্লাহ যদি চেহারা সুরত দেখা পছন্দ করত, তাহলে তো কালো মানুষ আর জান্নাতে যাইতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত ওনার দামি নসিহত শোনার তৌফিক দান করুন, শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।